রুবা চেয়েও সেদিন ফ্ল্যাট থেকে ফিরে যেতে পারেনি। আটকে রাখা হয়েছে তাকে ফ্ল্যাটে। জোর করে, বাধ্য হয়ে রুবা নিজের জেদের সর্বোচ্চটা দেখিয়েছে। ভাঙচুর করেছে ফ্ল্যাটে। ইরতিজা এতেও ভাবলেশহীন। তার কথা, সবকিছু তার ইচ্ছে মতো হলেই হলো। সে পুতুল নাচাতে চাচ্ছে, এবার পুতুল নাচুক। সব ভেঙেচুরে নাচুক, নয়তো এমনি নাচুক। নাচলেই হয়, এক ফ্ল্যাটে থাকলেই হয়। এত সবকিছুর মধ্যে দুদিন কেটেছে। রুবাকে জব্দ করার জন্য ইরতিজা সর্বশেষ গুটি চেলেছে রুবার বাবাকে আর তার মা কে দিয়ে। সেই সম্পর্কটা মেনে নিতে চায়, কিন্তু রুবা তা চাইছে না। এরকমটা জানানোর পর রুবার হাত পা এ শিকল পড়েছে, ইমোশনাল ব্ল্যাকমেইল এর শিকল। রাগে দুঃখে রুবা অসহায়ের মতো কেঁদেছ দুদিন। তারটা কেউ বুঝতে পারছে না, স্বাভাবিক। এ দুনিয়ায় মেয়েদেরটা সকলে কমই বুঝে। আর মেয়ে যদি হয় কালো, তাইলে তো কথাই নাই। ইরতিজার প্রতি রুবার পর্বতের ন্যায় শক্তপোক্ত বিশাল আকৃতির ঘৃণা জন্মেছে মনে। ছি, একটা লোক এতটা জঘন্য কি করে হতে পারে? নিজের স্বার্থ ছাড়া সে কিছুই চিনে না। রুবা আজ মেডিকেলে গিয়েছিল। কলেজে যেতে তাকে আটকানো হয়নি ঠিকই, কিন্তু জন লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের আনুষ্ঠানিক বিয়েও নাকি খুব শিগগিরই সম্পন্ন করা হবে। তখন পুরো দেশবাসী জানতে সে ইরতিজার ওয়াইফ। তাই নিজের মতোই পারফেক্ট ইমেজ ধরে রাখতে হবে রুবাকে। রুবার জন্য পার্সোনাল বিউটিশিয়ান রাখা হবে, আলাদা গাড়ি, ফ্যাশনিস্ট, টোটালি আগের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাকে। ইরতিজার ভাষায়, আনকালচার্ড থেকে কালচার্ড বানানো হবে তাকে। ইরতিজার অর্ধাঙ্গিনী হিসেবে। রুবার এসব মনে পড়লে ইরতিজা ইয়ামিনের সুন্দর মুখটায় থুতু ছুঁড়ে মারতে মন চায়। সাইকোপ্যাথ একটা। জন মানুষের নজরদারিতে থেকেও রুবা মিরাজের সাথে কথা বলে এসেছে। তবে সব কিছু খুলে বলতে পারেনি, বলেছে পরে জানাবে সবটা। ইরতিজার পাশের রুমে রুবার স্থান হয়েছে, গত দুদিন ওটাতেই থেকেছে রুবা। নতুন ড্রেস সহ যাবতীয় সবকিছুই আনিয়ে দেওয়া হয়েছে তাকে। ফুপি কল করে জানিয়েছে, তিনি খুব খুশি হয়েছে ছেলের সিদ্ধান্ততে। ছেলেটা আগে যাই করেছে রুবা যেন তা ভুলে সবকিছু নতুন করে শুরু করে নেয় ইরতিজার সাথে। রুবা কিছু না বলেই মুখের উপর কল কেটে দিয়েছে তখন। তার কাছে এখন আপন মানুষগুলোও বিষাক্তের ন্যায় ঠেকেছে। কেউ তার দিকটা দেখছে না। এরকম একটা মানুষের সাথে চাইলেই কি থাকা যায়? ওনারা কেউ জানে এই লোকটা ঠিক কতটা নিকৃষ্ট। তোমার কোন কাজিনের সাথে দেখা করেছ আজ? ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করল ইরতিজা। মুখভঙ্গি অতি স্বাভাবিক। রুবা রাতের খাবার খাচ্ছিল শান্তমনে। নিজের খাবার নিজেই রান্না করেছে একটু আগে। ইরতিজার জন্য শেফ ছিল আগে থেকেই। কিন্তু রুবাকে তারটা নিজেরই রান্না করতে হবে। রুবা কোন জবাব দিল না প্রশ্নের। সে বুঝেছে, কলেজে মিরাজের সাথে দেখা করাটার কথাই বলছে ইরতিজা। কিন্তু সে কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাই চুপচাপ খেতেই রইল। ইরতিজা ভ্রু গুটি কিরে তাকিয়ে রইল। মেয়েটা এত অবাধ্য। এরকম বেয়াদবদের মেরে গুম করে দেওয়া উচিত। মেজাজ হারিয়ে তিরিক্ষ স্বরে বলল, এই মেয়ে এই, লুক অ্যাট মি। তুমি আমায় শুনতে পাচ্ছ না? পার্সোনাল লাইফ পার্টনার এলাও করেছি, তার মানে এই নয় যে সকলের সামনে প্রেম আলাপ করবে। তোমার তো দেখি ক্যারেক্টারেরও ঠিক নেই। উদ্ধৃতি চিহ্ন। রুবা শক্ত হাতে আবারও পানির গ্লাস চাপতে ইরতিজা বাঁকা হেসে ঠান্ডা হুঁশিয়ারি দিয়ে উঠল, নট এগেইন। হাহ, সেদিন রাতের কথা মনে নেই? রুবার চোখ ফেটে কপলটক্ত অশ্রুতে সিক্ত হল। সেদিন রাতে পানি ছুঁড়ার শাস্তি হিসেবে রুবাকে বাথটাবে ছুঁড়ে ফেলেছিল ইরতিজা। ঠান্ডা হুঁশিয়ারিতে রুবার সীমারেখা দেখিয়ে দিয়েছি। এরকম ধৃষ্টতা আরও দেখালে পরিণামের চেয়েও ভয়াবহ হবে। আপনার মতো নির্দয় পুরুষের সাথে কথা বলতেও ঘৃণা করে আমার। দয়া করে এড়িয়ে চলুন আমায়। না হয় আমায় এখান থেকে দূরে যেতে দিন। তা তো হচ্ছে না, লিটল গার্বেজ। তোমার আমার সাথে কথা বলতে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু অবেয় মি। আমায় মেনে চলো, তাহলেই হবে। আমার ইশারাতে চলবে শুধু, দ্যাটস ইট। উদ্ধৃতি চিহ্ন। রোবট আমি, যে আপনার ইশারায় চলবো? আমার মতো কালো মেয়ের সাথে কথা বলতে আপনার ঘৃণা হচ্ছে না? ঘৃণা হওয়ার কথা তো। না, হচ্ছে না। লেট মি ক্লিয়ার ইউ, মানুষের গায়ের রং নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। যেমন তোমারটাও কখনোই ছিল না। তুমি নামক প্রাণী আমার কাছে ম্যাটারি করতে না। সেখানে গায়ের রং কি তা দেখে কি লাভ? আমার প্রবলেম শেফ আমার জীবন সংযুক্ত যাদের সাথে, তাদের নিয়ে। তোমার ফুপি তোমায় আগুনে ঠেলে দিয়েছে, আর বাকিটা সেদিন রাতে নিজের বিপর্যয় নিজে ডেকে এনেছ। আমি সবকিছু নিজের মন মতো খুঁজি। আমার সবকিছুই পারফেক্ট হতে হয়। যা আমার মর্জির বাইরে হবে তা কখনোই আমার হবে না, লাইক নুরায়েশা। শি ওয়ান্টস সেকেন্ড চান্স। বাট আই ওন্ট গিভ হার দ্যাট।
নেভার এভার ল মেক হার লাইফ মিসারেবল। লিসেন, সেদিন রাতে আমি জোর করেছি কিংবা তুমি সুযোগ নিয়েছ, ওই ইনসিডেন্টটা এখনো আমার মস্তিষ্কে আগুন জ্বালিয়ে দেয়। নট দ্যাট যে তোমার গা এর রং দেখে এতটা বাজে ফিল হয়েছে। দ্য থিং ইজ দ্যাট ইউ নেভার ওয়াজ মাই চয়েজ। তোমার সাথে নিজেকে কখনো কল্পনাই করিনি আমি। নট এ সিঙ্গেল মোমেন্ট। সেই তোমার সাথেই আমার ইন্টিমেসি। এটা কিছুতেই মেনে নেওয়ার মতো না। বিলিভ মি, খুন চেপেছিল আমার মাথায়। কাউন্সিলিং সহ নিয়েছি আমি। ক্যান ইউ ইমেজিন ইমপারফেক্ট জিনিস আমার লাইফে ঠিক কতটা এফেক্ট করে। ভাগ্যে আমি কখনো বিশ্বাসী নই, আমি যা অ্যাচিভ করেছে সব নিজের পরিশ্রমের বদলতে। সবাই আমার থেকে বেস্টটা চেয়েছে, দেন আমিও যখন নিজের জন্য পারফেক্ট এন্ড বেস্ট জিনিস চাইব টু ল বি দ্য প্রবলেম। পারফেকশন ইজ নট মাই প্যাশন, ইটস মাই অবসেশন। ইন মাই ডিকশনারি, এভরিথিং নিডস টু বি পারফেক্ট, পারফেক্ট এন্ড পারফেক্ট। উদ্ধৃতি চিহ্ন। রুবা ফ্যাল করে তাকিয়ে রইল। অনেকটা তাচ্ছিল্য করেই বলল, আমি কোন সুযোগ নেয়নি? নিলে নিশ্চয়ই আপনি আমায় এখনো জীবিত রাখতেন না? এত পারফেক্ট অবসেশনিস্ট কি করে আমার মতো অপছন্দের মেয়েকে চাইলেন সেদিন রাতে? আবার এখন নিজের সাথে রাখতেও চাচ্ছেন। উদ্ধৃতি চিহ্ন। আই ওয়াজ ড্রাগড, তাই সেন্সে ছিলাম না, আদারওয়াইজ ওটা কখনোই হতো না। তুমি সিডিউস করতে চাইলেও না। এন্ড রাখতে চাচ্ছি কেন সেটাও তুমি জানো। এখানে ভালো খারাপ লাগার কোন বিষয় নেই, কখনো হবেও না। দিজ অল আর জাস্ট ম্যানিপুলেশন, মাই পারফেক্ট ইমেজ ম্যানিপুলেশন। উদ্ধৃতি চিহ্ন। রুবা শব্দ করে খাবার প্লেট দূরে ঠেলে দিল। মুখ বেঁকিয়ে বলল, আপনার মতো মানুষকে আমি সিডিউস করতে যাব? কোন ঠেকা আমার? ছি, নিজের ইমেজের জন্য আর কত নিচে নামবেন আপনি? চেয়ারে গা হেলয়ে বসেছিল ইরতিজা। এই যাত্রায় নাড়াচাড়া দিয়ে ভ্রু চুলকে ঠিকঠাক হয়ে বসে বলল, সেন্সে ছিলাম না, জোর করেছি এটা মেনেছি। বাট তুমি কোন পদক্ষেপ নাওনি? যদি নিতে সেদিনের মতো ওইদিনও পানি ছুড়তে, না হয় মাথা ফাটয় দিতে আমার দুদিন অন্তত তোমায় যেমনটা দেখছি আর কি। বাট তুমি পালিয়ে গিয়েছিলে। মানুষ তখনই পালায় যখন সে অন্যায় করে। আর তুমি তারই প্রতিচ্ছবি ছিলে তখন। রুবা দৃষ্টি এলোমেলো ছুড়ল। আসলেই তো, তার তো সেদিন মনে অনুভূতি নামক ঝড়ো বইছিল। প্রশ্রয় দিয়েছিল সে তার অনুভূতিকে। কিন্তু এটা স্বীকার করতে গেল না রুবা। দাম্ভিক স্বরে বলল, মাথায় ফাটয় দিতাম, কিন্তু দিলেও এরপর দুনিয়াবাসী কি বলতো? স্বামী, স্ত্রীর কাছে স্বামী অধিকার চাওয়ায় স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে স্ত্রী। এটাই বড় বড় হেডলাইনে ছাপত পত্রিকায়। তখন কেউ আর ভিতরের গালগপ্প শুনতে আসতো না। আপনিও তখন যেভাবে তেড়েমেড়ে গিয়েছিলেন নিজের পৈশাচিক রূপ দেখাতে, তা না দেখিয়ে উল্টো বলতেন, তোদের মতো মেয়েদের অহরহ টাকা দিয়ে কিনতে পারে ইরতিজা, আর সেই তুই কি না আমায় রিফিউজ করে আঘাত করেছিস? হাউ ডেয়ার? দ্যাটস মিন ইউ ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর মি? রুবা আবারও হকচকালো এরকম সরাসরি প্রশ্নে। হচ্ছেটা কি? ইরতিজার দিকে প্রগাঢ় চোখে তাকিয়ে বুঝার চেষ্টা করল। কিছুই ধরতে পারল না, বরঞ্চ ক্ষোভ জন্মালো এরকম একটা শয়তানকে দেখে। আগের অনুভূতি সব ফিকে বানিয়ে দিল সে মুহূর্তেই। কাটকাট ভঙ্গিতে বলল, কখনোই না। ইরতিজা মানল না তা। সেলফ অবসেসড মানুষ সে, মানতে নারাজ, তার আশেপাশের কেউ তাকে অপছন্দ করে বা তার মোহে আটকায়নি। ছোট থেকে সকলের থেকে ফার্স্ট প্রায়োরিটি পেয়েই বড় হওয়া তার। তার ধারণা ছিল, রুবাও তাকে পছন্দ করে বিদায়ী বিয়েতে রাজি হয়েছিল সেদিন। সেদিনের ঘটনাকেও এভাবেই ব্যাখ্যা করেছে সে নিজের কাছে। হোয়াট এভার, এতদিন ঘটে যাওয়া সকল ইনসিডেন্টের ক্ল্যারিফিকেশন ছিল আজ এটা। এন্ড এটাই ফার্স্ট এন্ড লাস্ট। আগামীকাল বিউটিশিয়ানিস্ট আসবে। ওনায় ফলো করবে ভদ্র মেয়ের মতো। রিমেম্বার দ্যাট, তুমি ডিলে সাইন করে ফেলেছ। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আর সেটাও আপনার ব্ল্যাকমেইলে। তাতে কি? কাজ হলেই হলো। উদ্ধৃতি চিহ্ন। আপনার এ বন্দি দশায় আমি থাকব না। কখনোই না। লেটস সি।